প্রিয় দর্শক বন্ধুরা, সবার প্রতি রইল অসংখ্য প্রণাম, প্রীতি ও শুভেচ্ছা। আজ শুনব গল্প সিদ্ধার্থের গৃহত্যাগ, অবনীন্দ্রনাথ ঠাকুর। তাহলে শুরু করা যাক। সেদিন আষাঢ় মাসের পূর্ণিমা, রাত তখন খুব গভীর। রাজপুরে সবাই ঘুমিয়ে পড়েছে। আলো নিভিয়ে গান থামিয়ে সিদ্ধার্থ ডাকলেন, ছন্দক, আমার ঘোড়াটা নিয়ে আসো। সিদ্ধার্থের চরণে দাস ছন্দক কণ্টক ঘোড়াকে সোনার সাজ পরিয়ে অর্ধেক রাতে কাজ করে নিয়ে এলো। সিদ্ধার্থ সেই ঘোড়া চড়ে চলে গেলেন অনামা নদীর পারে। পিছনে অন্ধকারে ক্রমে মিলিয়ে গেল কপিলাবস্তুর রাজপুরী। সামনে দেখা গেল পূর্ণিমার আলোয় আলোকময় পথ। ছন্দক চলছে কপিলাবস্তুর দিকে। সিদ্ধার্থের মাথায় মুকুট, হাতে বালা, গলায় মালা, কানে কুণ্ডুল, আর সেই কণ্টক ঘোড়া নিয়ে। আর সিদ্ধার্থ চলছেন পায়ে হেঁটে, নদী পার হয়ে বনের দিকে তপস্যা করতে। দুঃখের কোথায় শেষ তাই জানতে। ছোট নদী দেখতে এতটুকু, নামটিও তার নামা। কেউ বলে অনুমা, কেউ বা ডাকে অনামা। সিদ্ধার্থ নদীর যে পার থেকে নামলেন সে পারে ভাঙন জমি। সেখানে ঘাট নেই, পাথর আর কাটা। আর যে পারে সিদ্ধার্থ উঠলেন সে পারে ঘাটের পর ঢালু হয়ে একেবারে জলের ধারে নেমে এসেছে। গাছের গাছে ছায়া করা পথ, এর দুই পারে মাঝে নামা নদীর জল। বালি বালি ধুয়ে ঝিরঝির করে বয়ে চলছে। একটা জেলে ছোট একখানি জাল নিয়ে মাছ ধরছে। সিদ্ধার্থ নিজের গায়ের সোনার চাদর সেই জেলেকে দিয়ে তার ছেঁড়া কাঁথাখানি নিজে পরে চলছে। নদী সে ঘুরে ঘুরে চলছে আম কাঁঠালের বনের ধারে দিয়ে, ছোট ছোট পাহাড়ের গা ঘেঁষে, কখনো পূব মুখে কখনো দক্ষিণ মুখে। সিদ্ধার্থ চলছেন সেই নদীর ধারে ধারে, ছাওয়া ছাওয়া মনের আনন্দে। এমন যে সবুজ ছাওয়া, এমন যে জলের বাতাস, যেন মনে হয় এখানেই থাকি। ফলে ভরা পাতায় জাম গাছ একেবারে নদীর উপর ঝুঁকে পড়েছে। তরি তাহারই তলায় ঋষিদের সে আশ্রম। সেখানে 7 দিন 7 রাত কাটিয়ে সিদ্ধার্থ বৈশালী নগরে এলেন। সেখানে জটাধারী মহাপণ্ডিত আরাড কালাম নগরের বাইরে 300 চেলা নিয়ে আস্তানা পেতে বসেছে। সিদ্ধার্থ তাহার কাছে শাস্ত্র পড়লেন, ধ্যান, আসন, যোগজাগ, মন্তর তন্ত্র কতই কি শিখলেন। কিন্তু দুঃখ কিসে জয় করে যায় তার সন্ধান তো উনি পেলেন না। তিনি আবার চললেন। চারিদিকে বিন্ধ্যাচল পাহাড়, তার মাঝে রাজগৃহনগর। মগধের রাজা বিম্বিসার সেখানে রাজত্ব করেন। সিদ্ধার্থ সেই মহানগরে ধারে রত্নাগিরি পাহাড়ের একটি গুহায় আশ্রয় নিলেন। তখন ভোর হয়ে আসছে। সিদ্ধার্থ পাহাড় থেকে নেমে নগরের পথে ভিক্ষা দাও বলে এসে দাঁড়ালেন। ঘুমন্ত নগরী তখন সবে জেগেছে। চোখ মেলেছেই, যেই না চোখ মেললো সেই দেখো সেই নবীন সন্ন্যাসীকে। এত রূপ, এমন করুণামাখা হাসি মুখ, এমন আনন্দ দিয়ে গড়া সোনার শরীর, এমন শান্ত দুটি চোখ নিয়ে, এমন করে এক হস্ত অভয় দিয়ে অন্য হস্তে ভিক্ষা চেয়ে চরণে ধুলো রাজপথ পবিত্র করে কেউ কোনোদিন নগরে আসেনি। যারা চলছিলেন তাকে দেখে তারা ফিরে আসছে। ছেলে খেলা
ফেলে তার কাছে দাঁড়িয়ে আছে। মেয়েরা ঘুমটা খুলে তার দিকে চেয়ে আছে। তাকে দেখে কারো ভয় হচ্ছে না, আর লজ্জা করছে না। রাজা বিম্বিসার রাজপথে এসে দাঁড়িয়েছেন। তাকে দেখতে তার হাতে ভিক্ষে দিতে। দোকানি চাচ্ছেন দোকান লুটিয়ে দিয়ে তাহাকে ভিক্ষা দিতে। পশারি চাচ্ছে পশা খালি করে তাকে ভিক্ষা দিতে। যে নিজের ভিখারি, সেও তার ভিক্ষার ঝুলি শূন্য করে তাকে বলছে, ভিক্ষে নাও গো, ভিক্ষে নাও গো। ভিক্ষের সিদ্ধার্থের 2 হাত ভরে গেছে, কিন্তু ভিক্ষে দিয়ে তখনও লোকের মন ভরেনি। তারা মণিমুক্ত সোনরূপু ফুল ফল চাল ডাল স্তূপকারে এনে সিদ্ধার্থের পায়ের কাছে রাখছে। তারা যে নিষেধ সে মানবে না, মানাও শুনবে না। আজকের গল্প এতটুকুই হলো। পরবর্তী গল্পে বাকি অংশটুকু পড়া হবে। সবাইকে আবারও ধন্যবাদ, প্রণাম এবং চ্যানেলে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দয়া করে কথা গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের মহামূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে ধন্যবাদ। পরবর্তী গল্পে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন।